শর্মিষ্ঠা বলছি। কর্মসূত্রে মেয়ে যেহেতু পুনে থাকে, তাই আমরা মাঝে মাঝে পুনে যাই। পুনে গিয়ে যে দর্শনীয় ঐতিহাসিক স্থাপনাগুলি দেখে মুগ্ধ হয়েছিলাম, সেগুলি সম্বন্ধে আজ একটু বলি। আমরা পুনে গিয়ে পরের দিন সকালেই চলে যাই আগা খান প্যালেস দেখতে। আগা খান প্যালেস একটি অত্যন্ত ঐতিহাসিক স্থাপনা, যা 1892 সালে মোহাম্মদ আগা খান নির্মাণ করেন। 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের সময় মহাত্মা গান্ধী, কস্তুরবা গান্ধী এবং মহাদেব দেশাই এখানে বন্দী ছিলেন। কস্তুরবা গান্ধী ও মহাদেব দেশাই শেষ নিঃশ্বাস এখানে ত্যাগ করেন। তাদের স্মরণে এখানে সমাধিস্থল রয়েছে। বর্তমানে এটি একটি জাদুঘর, যেখানে গান্ধীজির ব্যবহৃত পোশাক, চিঠিপত্র ও অন্যান্য স্মৃতিচিহ্ন সংরক্ষিত আছে। প্যালেসের চারপাশে বিস্তীর্ণ বাগান ও মার্জিত স্থাপত্য এটি আরও আকর্ষণীয় করে তুলেছে। এরপর আমরা চলে গেলাম শনিবারওয়াড়াতে। শনিবারওয়াড়া পুনের সবচেয়ে বিখ্যাত ঐতিহাসিক দুর্গগুলির মধ্যে একটি। এটি 1732 সালে পেশোয়া বাজিরাও প্রথম নির্মাণ করেন। 1828 সালে এক বিশাল অগ্নিকাণ্ডে দুর্গের অধিকাংশ কাঠামো ধ্বংস করে দেয় এবং তা আজও টিকে আছে, কিন্তু তার ক্ষত আমরা এখনো দেখতে পাই। তারপরে স্থান ছিল লালমহল। লালমহল পুনের আরেকটি ঐতিহাসিক দর্শনীয় স্থান। 1643 সালে শিবাজি মহারাজের পিতা শাহুজির রাজে ভোসলে এটি তৈরি করেন, যাতে শিবাজি ও তার মা জিজাবাই এখানে থাকতে পারেন। এটি শিবাজির শৈশবের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান। এখানে থেকেই তার প্রাথমিক শিক্ষা, যুদ্ধ কৌশল আরম্ভ হয়। বর্তমানে লালমহল একটি জাদুঘর, যেখানে শিবাজির জীবন ও মারাঠা সাম্রাজ্যের নানান ঐতিহাসিক উপকরণ সংরক্ষিত আছে। এই সব দেখে আমরা পরের দিন সকালবেলা রওনা হই খান্ডালায়। খান্ডালাতে মেয়ে আমাদের সাথে গেছিল। খান্ডালা হলো মহারাষ্ট্রের একটি জনপ্রিয় পাহাড়ি পর্যটন কেন্দ্র। এটি মুম্বাই পুনে এক্সপ্রেসওয়ের খুব কাছে রয়েছে এবং লোনাভালার পাশাপাশি এটি পশ্চিম ভারতের অন্যতম সুন্দর পাহাড়ি স্টেশন। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 622 মিটার উচ্চতায় অবস্থিত খান্ডালা তার দারুণ ট্রেকিং স্পট, ক্যাম্পিং এর সুবিধা, রোমান্টিক আবহাওয়ার জন্য পরিচিত। এটি বলিউড সিনেমাতেও জনপ্রিয়, যেমন আতিক্যা খান্ডালা গানটি সবার খুব পরিচিত। আমির খানের গলায় সেই গান কেউ ভুলবে না। খান্ডালায় আমরা মাত্র একদিন ছিলাম। পরের দিন আমরা ফিরে আসি পুনের উদ্দেশ্যে। পুনেতে সেদিনকে আমরা পুনের যে বাসস্থান, অর্থাৎ মেয়েরা যেখানে থাকে, মেয়ের সঙ্গে তার বন্ধু শ্রেয়া থাকে, তার সাথে চলে গেলাম একসাথে ডিনারে। ডিনার কমপ্লিট করেই আমরা তাড়াতাড়ি করে বাড়ি ফিরলাম, কারণ পরের দিন ভোরে আমরা কলকাতার উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। তাই সেদিনকার সূর্যাস্তটি ফ্রেমবন্দি করে রাখলাম। আজকের এই পর্যন্ত। আবার একটি নতুন ব্লগ নিয়ে আসব। ব্লগটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।